আজকে আপনাদের সাথে ভাইরাল একটা জিনিস শেয়ার করব। ভিডিও দেখতে গেলেই দেখি চুলের সমস্যা নিয়ে সার্চ দিলে দেখা যায় যে এগুলোই বলছে। তো আমি ভাবলাম আমিও ট্রাই করি। অলরেডি কাজটা আমি শুরু করে দিয়েছিলাম, ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি। আসলে বিষয়টা সত্যি নাকি মিথ্যা সেটা আজকে আপনারা জানতে পারবেন। আসলে কি চুলের আদৌ কোনো উপকার হয় নাকি হয় না। আমি এখান থেকে জবা গাছের যে পাতা সেটা ছিঁড়ে নিচ্ছি। লাস্ট পর্যন্ত কিন্তু আপনারা ভিডিওটি দেখবেন, তাহলেই জানতে পারবেন আজকে আমি কি কি করি। আর এখান থেকে জবা ফুল ছিঁড়ে নিচ্ছি। আসলে ফুলগুলো ছিঁড়তে খুব খারাপ লাগতেছিল, কিন্তু এটা আসলে 2 দিন পরে পরেই যাবে। আর এদিকে গোলাপ ছিল সুন্দর, ফুটে আছে। আর এই যে বড় একটা জবা ফুল ফুটেছিল। আমাদের এখানে লাল জবা, গোলাপি, লাল গোলাপ, গোলাপি গোলাপ সবই ছিল গাছ। আর এখান থেকে আমি থানকুনি পাতা নিচ্ছি। মানে একটা মানে বাইরে অনেক রোদ ছিল, তো একটা করে ছিঁড়তে আমার একদম বিরক্ত লাগতেছিল। আমি প্রথমে ভাবতেছিলাম একদম সবগুলো মুট করে উঠিয়ে নিয়ে নিই, কিন্তু দেখা যাচ্ছিল যে শিকড় সহ উঠে আসতেছিল। এর জন্য পরে আবার কি করব, একটা একটা করেই ছিঁড়তেছিলাম। আর এখন এখান থেকে আমি নিচ্ছি পেয়ারা পাতা। এটা ছোট একদম পেয়ারা গাছটা আমাদের নতুন লাগিয়েছে। তো এই তো আমার অলরেডি যে যে জিনিসগুলো নেওয়া দরকার সেগুলো নিয়ে নিয়েছি। এখানে নিম পাতাও দেওয়া যেতে পারতো, কিন্তু নিম গাছ আমাদের ছিল না। তো কি আর করার, যেগুলো ছিল হাতের কাছে আমি সেগুলাই নিয়ে নিছি। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব। একদম যা যা ময়লা আছে একদম কোনোভাবে যেন না থাকা যায়, তাহলে কিন্তু চুলের যে প্রবলেম সেটা কিন্তু থেকেই যাবে। তো যাই হোক, এটা মজা করতেছিলাম আমি একটু। আর এখানে আমি পেঁয়াজ দিয়ে নিলাম। তো এখন এই যে ব্লেন্ড করতে চলে আসছি, কিন্তু ভাগ্যটা আসলে খারাপ, কি আর বলবো। জানেন কি হয়েছে? ব্লেন্ডারে সব কিছু আমি দেওয়ার পরে কারেন্ট চলে গেছে। তো কি আর করব, ওয়েট করি নাই আমি আর। গোসলও করতে হবে, অনেকটা সময় চলে গেছে। এর জন্য আমি এগুলাকে পাটায় বেটে নিছি, অবশেষে মাথায় দিব। আর নেক্সট ভিডিওতে আমি আপনাদের জানাবো আসলে কি আদৌ উপকার হয়েছে কিনা আমার।